হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। প্রথমেই কাউন্সিলিং এর নিউজ দিয়ে আমি স্টার্ট করছি। আগের দিনের ভিডিওটাতেই বলেছিলাম যে 6 জুলাই যে কাউন্সিলিং স্টার্ট হবে এটা কিন্তু এমসিসি বলেনি, এটা সুপ্রিম কোর্টে বলেছিল এনটিএ স্টুডেন্টদের কনফিউজ করে দেওয়ার জন্য। এমসিসির তরফ থেকে কিন্তু আজ পর্যন্ত কখনো কাউন্সিলিং নিয়ে কোনো রকম কথাই হয়নি। এনটিএ প্ল্যান করে 6 জুলাই থেকে কাউন্সিলিং হবে সুপ্রিম কোর্টে বলে স্টুডেন্টদের একটা মিসগাইড করার চেষ্টা করেছে মাত্র। তো যাই হোক, এই 6 তারিখে এই খবরটা এমসিসির কাছে পৌঁছানো বা বিভিন্ন মিডিয়াতে পৌঁছানোর পরেই কিন্তু এমসিসি একটা নোটিশ দিয়ে স্পষ্ট ভাষায় বলেছে যে এমসিসি কখনোই 6 জুলাই যে কাউন্সেলিং সেটা কথা বলেইনি, সেটা বলেছে এনটিএ। তো যাই হোক, ওটা তো গেল। এইবার কাউন্সেলিং নিয়ে এমসিসি কি বলছে সেই ব্যাপারটা তোমাদের বলি, এবং একটা টেন্টেটিভ টাইম লিমিট আমরা কিন্তু জানতে পারছি ঠিক কোন টাইমে কাউন্সেলিংটা শুরু হতে পারে। তো এই অফিসিয়াল যে নোটিফিকেশন সাইডে আছে তোমরা দেখো, এখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলা হচ্ছে 3rd উইক অফ জুলাইতে কিন্তু সিট ম্যাট্রিক্স প্রকাশ করবে এনএমসি। সিট ম্যাট্রিক্স প্রকাশ হওয়ার পর এমসিসি কিন্তু কাউন্সেলিংয়ের শিডিউল দেবে। কাউন্সেলিংয়ের শিডিউল দেওয়ার পরে কাউন্সেলিং শুরু হবে। পারফেক্ট কাউন্সেলিংয়ের ডেট এখানে কিন্তু এমসিসি উল্লেখ করেনি। এমসিসি শুধুমাত্র বলেছে 3rd উইক অফ জুলাইতে এনএমসি সিট ম্যাট্রিক্স প্রকাশ করবে, মানে 2024-25 একাডেমিক সেশনে মোট কতগুলো কলেজে কতগুলো সিট কাউন্সেলিংয়ের জন্য অ্যাভেলেবেল থাকছে সেটা প্রকাশ করবে 3rd উইক অফ জুলাই। এর পরে এমসিসি কাউন্সেলিং শিডিউল দেবে। তার মানে তোমরা ধরে চলতে পারো 3rd উইক অফ জুলাই এর আগে কোনো মতে কাউন্সেলিং প্রসেস শুরু হবে না। 3rd উইক পেরিয়ে গিয়ে 4th উইক অফ জুলাইতে কাউন্সেলিংয়ের শিডিউল আসতে পারে। তারপর শিডিউল অনুযায়ী যেভাবে বলবে সেইভাবেই কিন্তু কাউন্সেলিংগুলো হবে। তার আগে টোটাল ভারতবর্ষে কতগুলো মেডিকেল সিটের উপর কাউন্সেলিং হবে সেটা কিন্তু এনএমসি প্রকাশ করবে। তো এইখানে আর কোনো কনফিউশন নেই, কাউন্সেলিংয়ের কোনো গল্প আসছে না। কালকে হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে 8 তারিখ। মনে হচ্ছে কাউন্সেলিংয়ের ওপর স্টে পড়তে পারে। রিনিট হবে কিনা তার একটা প্রবাবিলিটি অনেকটাই হাই। রিনিট হতেও পারে, অথবা সুপ্রিম কোর্ট একটা ডেট দিতে পারে, সিবিআইকে নির্দেশ দিতে পারে তাড়াতাড়ি তদন্ত শেষ করবার জন্য। যাই হোক, একটা পজিটিভ একটা বার্তা, 24 লক্ষ স্টুডেন্টের একটা জাস্টিস পাওয়ার একটা আশা, সেই ব্যাপারটা আমরা কিন্তু কালকে মোটামুটি বুঝতে পারবো। তো এটা গেল 2 নম্বর খবর। 3 নম্বর খবর হলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে তোমরা দেখতে পাচ্ছ 113টা নতুন কলেজ অ্যাপ্লিকেশন করেছে এনএমসির কাছে, সেইটা কিন্তু একটা নোটিশ, পাবলিক নোটিশ বেরিয়েছে। ব্যাপারটা কি ক্লিয়ার করে দিই। এই 113টা যে কলেজ বলছে, এই 113টা কলেজ কিন্তু 2024-25-এ কতগুলো খুলবে এটা কিন্তু ফাইনালাইজ নয়। 113টা কলেজ, এই যে পাশে দিচ্ছি দেখো কলেজের লিস্টও রয়েছে। এই 113টা কলেজ 2024-25 একাডেমিক সেশনের জন্য অ্যাপ্লাই করেছে। ইউজি এমবিবিএস কোর্সের জন্য মিনিমাম সিটস 100টা করে থাকবে। এইবার এই 113টা কলেজের মধ্যে কতগুলো কলেজ অ্যাফিলিয়েশন পাবে, কতগুলো কলেজ 2024-25 শিক্ষাবর্ষে স্টুডেন্ট ভর্তি করতে পারবে, সেইটা কিন্তু আমরা যখন ফাইনাল সিট ম্যাট্রিক্স দেবে তখন আমরা জানতে পারবো। 113টা কলেজই যে ওপেন হয়ে যাবে সেটা কিন্তু নয়। হয়তো এবছর যেহেতু অ্যাপ্লিকেন্ট অনেক বেশি স্টুডেন্ট কোয়ালিফাই করেছে, সেই কারণে হয়তো ম্যাক্সিমাম নাম্বার অফ কলেজ অ্যাফিলিয়েশন পেয়ে যাবে, বা 2024-25 থেকেই তারা স্টুডেন্ট ভর্তি করতে পারবে। কিন্তু 113টা কলেজ অ্যাপ্লিকেশন করেছে, কতগুলো কলেজ এর মধ্যে অ্যাফিলিয়েটেড পাবে, কতগুলো কলেজ 2024-25 স্টুডেন্ট ভর্তি করতে পারবে, সে ব্যাপারে কিন্তু পুরোপুরি 100% খবর এটা নয়। সিট ম্যাট্রিক্স 3rd উইক অফ জুলাই যখন পাবলিশ করবে এনএমসি,
তখন আমরা জানতে পারবো কতগুলো নতুন কলেজ খুলছে এবং আগের বছর এমবিবিএস বা মেডিকেল সিটস কতগুলো ছিল, এবছর এমবিবিএস বা মেডিকেল সিটস কতগুলো আছে। তো এই প্রসঙ্গে আরও একটা কথা বলে দিই, এই যে 113টা যে কলেজ, এর মধ্যে কতগুলো কলেজ গভর্নমেন্ট, কতগুলো কলেজ প্রাইভেট, সেটা কিন্তু ডিটেলসে বলে দেওয়া নেই কোথাও। শুধু 113টা কলেজের কথা বলা হয়েছে, 2024-25 এরা অ্যাপ্লিকেশন করেছে, এটা বলা হয়েছে। তো আমার যেটা মনে হয় এই 113টা কলেজের মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজ, গভর্নমেন্ট কলেজ খুব একটা বেশি নেই, প্রাইভেটটাই বেশি। আর তোমরা সবাই জানো সাধারণ স্টুডেন্টদের পক্ষে প্রাইভেটে পড়া কিন্তু সম্ভব নয়। এমন অনেক স্টুডেন্ট আছে যারা প্রাইভেট মেডিকেল কলেজে নিট থেকে যে কাউন্সেলিং হয় গভর্নমেন্ট অনুযায়ী, সেখানেও পড়া তাদের কিন্তু সম্ভব নয়। সুতরাং সাধারণ স্টুডেন্টদের জন্য, গরিব স্টুডেন্টদের জন্য, তারা কিন্তু হাপিত্তেশ করে বসে থাকে গভর্নমেন্ট মেডিকেল কলেজ কতদিনে খুলবে, গভর্নমেন্ট সিট কোথায় ইনক্রিজ হবে। তাছাড়াও প্রত্যেক বছরই কিছু কিছু এক্সিস্টিং মেডিকেল কলেজে কিন্তু 50টা 25টা তাদের নিজস্ব ক্যাপাসিটি অনুযায়ী সিট ইনক্রিজ হয়। তো টোটাল কত সিটস 2024-25 শিক্ষাবর্ষে এমবিবিএস বা মেডিকেলে অ্যাড হচ্ছে, তার মধ্যে কতগুলো গভর্নমেন্ট, কতগুলো প্রাইভেট, এই টোটালটা আমরা কিন্তু 3rd উইক অফ জুলাই যখন এনএমসি সিট ম্যাট্রিক্স দেবে তখনই জানতে পারবো, তার আগে কিন্তু আমরা জানতে পারবো না। তো এই যে নোটিশ, এই নোটিশটাতে শুধুমাত্র বলা হয়েছে 113টা কলেজ অ্যাপ্লিকেশন করেছে। তো ব্যাপারটা বোঝা গেল। যাই হোক, নিট রিলেটেড খবরাখবর এই চ্যানেলে তোমরা অবশ্যই পাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং মন দিয়ে পড়াশোনা করো। সব সময় কিন্তু রিনিট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় টাইম নষ্ট করে লাভ নেই, পড়াশোনাটাও করতে হবে। পড়াশোনা করো। যদি রিনিট হয় সেখানেও তোমাদের ক্র্যাক করার চেষ্টা করতে হবে, অথবা 2025-এর জন্য তোমাদের কিন্তু নিট ক্র্যাক করার চেষ্টা করতে হবে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সবাই খুব ভালো থেকো, টাটা।